মানুষ প্রায়ই প্রশ্ন করে, মাংস খাওয়া কি পাপ? ভগবান শ্রীকৃষ্ণ কি এটা নিষেধ করেছিলেন? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই প্রশ্নের উত্তর শুধু হ্যাঁ বা না নয়। এই উত্তরের ভিতরে লুকিয়ে আছে মানুষের মন, চরিত্র আর আত্মার গভীর রহস্য। আজ আমরা শুনবো না মানুষের মতামত, শুনবো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। ভগবদ গীতার আলোকে একটি গল্পের মাধ্যমে যা আপনার ভাবনাকে বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আপনি নিজেই বুঝে যাবেন ধর্ম আসলে নিয়ম নয়, ধর্ম হলো চেতনার পথ। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, মাংস খাওয়া কি পাপ নাকি পুণ্য? ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ কি সরাসরি বলেছেন যে মাংস খাওয়া পাপ বা পাপ না? এই সমস্ত বিষয় নিয়েই শাস্ত্রে কি লেখা আছে ও পুরাণে কি লেখা আছে, এই সমস্ত বিষয় নিয়েই আজকে আলোচনা করব। চলুন তাহলে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। একদিন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, যুদ্ধ শুরু হওয়ার আগেই নিস্তব্ধ। চারিদিকে শুধু শঙ্খধ্বনি, রথের শব্দ আর অজস্র মানুষের শ্বাস প্রশ্বাস। অর্জুন রথের উপর দাঁড়িয়ে আছেন, কিন্তু তার মনে অদ্ভুত এক দ্বন্দ্ব। তিনি শুধু যুদ্ধ নয়, জীবনের প্রতিটি কাজ নিয়েই প্রশ্নে ভরে উঠেছে। হঠাৎ তিনি ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, হে কেশব, মানুষ যা খায়, যা করে, সব কিছুই কি তার আত্মাকে প্রভাবিত করে? কোনটা ধর্ম আর কোনটাই বা অধর্ম আমি বুঝতে পারছি না। শ্রীকৃষ্ণ তখন মৃদু হাসলেন। তার হাসিতে কোনো তিরস্কার নেই, আছে গভীর করুণা। তিনি বললেন, হে পার্থ, মানুষ নিজেই নিজের পথ তৈরি করে। আমি কাউকে জোর করি না, আমি শুধু প্রকৃতির নিয়ম বোঝাই। এরপর শ্রীকৃষ্ণ ধীরে ধীরে মানুষের খাদ্যাভ্যাসের কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, এই জগতে যা কিছু মানুষ গ্রহণ করে তা শুধু শরীরে নয়, মনে ও আত্মাতেও প্রবেশ করে। যেমন আগুনে ঘি পড়লে আগুন বেড়ে যায়, তেমনি খাবার মানুষের স্বভাব বাড়িয়ে তোলে। শ্রীকৃষ্ণ বললেন, কেউ ফল, শাক, দুধ, শস্য গ্রহণ করে। এই আহার মনকে শান্ত করে, হৃদয়ে দয়া আনে। এই মানুষ ধীরে ধীরে ঈশ্বরের দিকে এগোয়। আবার কেউ অতিরিক্ত ঝাল, নেশাজাত উত্তেজক খাদ্য গ্রহণ করে। তার মনে অস্থিরতা বাড়ে, ক্রোধ জন্ম নেয়। আর যারা মৃতজীবের মাংস, নেশা, খাদ্যে আসক্ত, তাদের মন ধীরে ধীরে ভারী হয়ে যায়, বিবেক আচ্ছন্ন হয়। কিন্তু এখানেই শ্রীকৃষ্ণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি বলেননি মাংস খেলেই তুমি পাপী। তিনি বললেন, এই আহার তামসিক, অর্থাৎ এটি মানুষকে অজ্ঞতা, অলসতা ও হিংসার দিকে টেনে নিয়ে যায়। পাপ বা পুণ্য তিনি নির্ধারণ করেননি, কারণ পাপ জন্মায় মন থেকে, শুধু কাজ থেকে নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন, একজন ক্ষত্রিয় যুদ্ধ করে, তাতে পাপ হয় না। আবার একজন ভক্ত অহংকার নিয়ে উপবাস করলেও তাতে পুণ্য হয় না, কারণ আসল বিষয় হলো আসক্তি ও উদ্দেশ্য। তারপর শ্রীকৃষ্ণ এক গভীর সত্য প্রকাশ করলেন। তিনি বললেন, হে অর্জুন, মানুষ যা খায় তা নয়, মানুষ যেভাবে খায় সেটাই তাকে বাঁধে। যদি কেউ স্বাদ, লোভ আর হিংসার আনন্দে খাদ্য গ্রহণ করে, তবে সে নিজেই নিজের চেতনাকে নিচে নামিয়ে আনে। আর যদি কেউ সংযম, কৃতজ্ঞতা ও নিয়ন্ত্রণের সঙ্গে আহার করে, তবে সে ধীরে ধীরে মুক্তির পথে হাঁটে। তাই শ্রীকৃষ্ণ বললেন না মাংস খাওয়া পাপ, তিনি বললেন যে জীবন ভগবানকে পেতে চায়, তার জন্য সত্যিক জীবনই সহজ পথ। যেমন কাদা মাখা পায়ে মন্দিরে ঢোকা যেমন যতটাই কঠিন, ঠিক ততটাই পরিষ্কার পায়ে মন্দিরে ঢোকা সহজ। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন তখন বুঝতে পারলেন, ধর্ম মানে কঠোর নিয়ম নয়, ধর্ম মানে সচেতন জীবন। শ্রীকৃষ্ণ মানুষকে ভয় দেখান না, তিনি বোঝান। তিনি বলেন, তুমি যেদিকে তাকাবে আমি সেইখানেই তোমাকে পথ দেখাবো। গীতার এই শিক্ষাই আসলে চিরন্তন। কলিযুগে দাঁড়িয়েও শ্রীকৃষ্ণ আমাদের বলেন, সংযমে থেকো, আসক্তি কমাও, হিংসা নয় করুণা বাড়াও। খাদ্য শুধু শরীরের নয়, আত্মারও আহার। এই কারণেই শাস্ত্র বলে, মাংস খাওয়া সরাসরি পাপ নয়, কিন্তু যারা ভগবানকে পেতে চায় তাদের জন্য এটি পথের কাঁটা। সিদ্ধান্ত শেষ পর্যন্ত মানুষের নিজের। ভগবান পথ দেখান, হাঁটতে হয় আমাদের নিজেকেই। এবং শ্রীকৃষ্ণ আজও এই একই কথা বলেন, আমি বিচারক নই, আমি পথ প্রদর্শক। ভগবান শ্রীকৃষ্ণ কখনো বলেননি
এই করতেই হবে, ওটা করলে পাপ হবে। তিনি শুধু একটাই কথা বলেছেন, যা তোমাকে নিচে নামায় তা ত্যাগ করো, আর যা তোমাকে আলোর দিকে নিয়ে যায় তাকে গ্রহণ করো। মাংস হোক বা অন্য কিছু, পাপ জন্মায় খাবার থেকে নয়, পাপ জন্মায় আসক্তি, লোভ আর হিংসা থেকে। ভগবান পথ দেখান, কিন্তু হাঁটতে হয় আমাদেরই। আপনার পথ আপনি বেছে নিন, সংযমের পথ, চেতনার পথ, না ভক্তির পথ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, ভক্তদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও গীতা ও পুরাণের গভীর কথা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। মতামত আপনাদের কাছে, বিচার আপনাদের কাছে। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে পৌঁছে দেবেন। তাহলে দেখা হবে পরের কোনো একটা সুন্দর আধ্যাত্মিক, ধর্মীয় ও ভক্তিমূলক কাহিনী নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই পুরাণ পর্ব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।